আসসালামু আলাইকুম। আমাদের জীবনের সেই ভয়াবহ সত্য কাহিনী অভিশপ্ত পাহাড় এর তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছিলেন আমি আয়ানের রক্তমাখা চশমা খুঁজে পেয়েছি। আজ আপনাদের শোনাবো সেই সুড়ঙ্গের ভিতরে জীবচ্ছ দৃশ্য, যা দেখে আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। সুড়ঙ্গের মুখটা ছিল ঠিক একটা নরকের প্রবেশদ্বারের মতো। সারা যখন আমাকে ভিতরে নিয়ে যাচ্ছিল, দেয়ালগুলো থেকে এক অদ্ভুত আঠালো লালচে তরল জল ছিল। বাতাসটা ছিল এতটাই ভারী যে প্রতিটা নিঃশ্বাসে আমার ফুসফুস জ্বলে যাচ্ছিল। হঠাৎ সারা ফিসফিস করে বলল, আরিয়ান ভাই, টর্চ নেবান, ওরা আলো সইতে পারে না। আমি টর্চটা নেবানোর সাথে সাথে চারপাশটা গোট অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের ভিতরে আমি শুনতে পেলাম এক অদ্ভুত শব্দ, কারো নখ দিয়ে পাথর আঁচড়ানোর শব্দ। গ্যাস গ্যাস গ্যাস। আমার শরীর ভয়ে কাটা দিয়ে উঠল। ঠিক তখনই সুড়ঙ্গ শেষ মাথায় একটা নীলচে আলো জ্বলে উঠল। আমরা গুটি গুটি পায়ে সেই দিকে এগোলাম। যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। একটা বিশাল হলের মতো জায়গায় বড় বড় কাঁচের জারের ভিতর মানুষের দেহ রাখা হয়েছে। তাদের নাক মুখে পাইপ লাগানো, আর জারগুলো নীল তরলে পূর্ণ। সারা বলল, ওরাই ছায়া। এদের স্মৃতিগুলো মুছে দিয়ে যন্ত্রে রূপান্তর করা হয়েছে। আমি কাঁপতে কাঁপতে প্রতিটা জারের কাছে গিয়ে আমার ভাইয়ের মুখটা খুঁজতে লাগলাম। হঠাৎ একদম কোনায় একটা জারের উপর চোখ পড়তেই আমি পাথর হয়ে গেলাম। ভেতরে আমার ছোট ভাই আয়ান, ওর ফর্সা মুখটা নীল হয়ে গেছে। আমি কাচের উপর হাত রেখে চিৎকার করে বলতে চাইলাম, আয়ান দেখ, তোর ভাই এসে গেছে। কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ঠিক সেই মুহূর্তেই উপর থেকে একটা গভীর গলা ভেসে এলো, স্বাগতম আরিয়ান, আমি জানতাম তুমি আসবে। আমি মাথা তুলে দেখি উপরের বেলকনিতে কালো কোট পরায় এক লম্বা লোক দাঁড়িয়ে আছে। সে অট্ট হাসি দিয়ে বলল, সারা তোমাকে ধন্যবাদ আরিয়ানকে এখানে নিয়ে আসার জন্য। এখন ওর স্মৃতিগুলো আমরা আয়ানের মাথায় ঢুকিয়ে দেব। আমি একরাশ ঘৃণা নিয়ে সবার দিকে তাকালাম। যার উপর ভরসা করে এখানে এলাম, সে সারা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। সারা হাউমাউ করে কেঁদে বলল, আমায় ক্ষমা করুন আরিয়ান ভাই, ওরা আমার বোনকে জিম্মি করে রেখেছে। হঠাৎ সুড়ঙ্গের চারপাশ থেকে লাল বাতি জ্বলে উঠল, আর আয়ানের জারের ভিতর থেকে এক অদ্ভুত তান্ত্রিক আওয়াজ আসতে লাগলো। জারটা ধীরে ধীরে খুলছে, আর আয়ান তার সেই টকটকে লাল চোখ নিয়ে হিংস্রভাবে আমার দিকে তাকাচ্ছে। বন্ধুরা, নিজের কলিজার টুকরো ভাই যখন যান্ত্রিক এবং শত্রুর মতো সামনে এসে দাঁড়ায়, তখন একজন বড় ভাইয়ের মনের অবস্থা কি হতে পারে? সারা কি আসলেই অপরাধী, নাকি সেও বড় কোনো চক্রান্তের শিকার? সব জানতে পারবেন পরবর্তী রোমহর্ষক পর্বে। আজকের এই কাহিনী আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এক একটি কমেন্টে আমাদের পরবর্তী পর্বগুলো আরো সুন্দর করে সাজাতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, আপনারা যারা এই গল্পটি টিকটক বা ফেসবুকে দেখেছেন, তাদের অনুরোধ করব পুরো গল্পটি এবং পরবর্তী সব পর্ব সবার আগে দেখতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দুটোতে চলে আসুন। ইউটিউবে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন, কারণ গল্পের আসল টুইস্ট কিন্তু ইউটিউবে আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।